प्रणतनाम प्रसिद्धं देवी विश्वाके वाणी त्रैलोक्यवासिनी दुर्गानां शुभ सन्ध्या। उपस्थित সকলের উদ্দেশ্যে যথাযথ শুভেচ্ছা নমস্কার অভিনন্দন। আশ্রমে হচ্ছে আধ্যাত্মিক ভাবধারা রাখলে সেটা বেশ ভালো হয়। মানুষ আসবে, বসবে, প্রার্থনা করবে, ভগবান ভগবতী তাদের প্রার্থনা শুনবেন, তাদের প্রার্থনা পূরণ করবেন। একটু ভাইব্রেশন খুব প্রয়োজন। কোনো কোনো জায়গায় আমরা গিয়ে সেখান থেকে উঠতে ইচ্ছা হয়, এমন একটা তন্মাত্রা তৈরি হয়, সেই তন্মাত্রার মধ্যেই থাকতে ইচ্ছা হয়, বসতে ইচ্ছা হয়, চিন্তা করতে ইচ্ছা হয়। আমরা এখানে চেষ্টা করি, এখানে মানে আমাদের এই পোর্ট ব্লেয়ার রামকৃষ্ণ মিশনে আমাদের এই এতগুলো এখানে দ্বীপ আছে, কোথাও সেইভাবে এখনো আমাদের সেন্টার খোলা সম্ভব হয়নি। তার প্রধান কারণ হচ্ছে ম্যান পাওয়ার। মানুষ 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 হলে সব কিছু পাওয়া যাবে, কিন্তু হাজার নয় কোটি কোটি মানুষ ভারতবর্ষ, 140 কোটি। রামকৃষ্ণ মিশনের সাধু সংখ্যা 1600 সাড়ে 1600 এরকম আর কি। তা মানুষ যা কিছু করুক, কিন্তু সাধু হওয়ার বড় সমস্যা। বাবা মায়েরা এটা একেবারেই পছন্দ করে না। একটি ছেলে এখানে এসেছিল, সে একদিন দুদিন থেকেই বললো আমার পরীক্ষা আছে, আমাকে ফিরতেই হবে। এইরকম মহামায়ার ব্যাপার। তা আমরা চেষ্টা করি ভারতবর্ষের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা, এত আধ্যাত্মিক বই রয়েছে, রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা, ভাগবত, কতগুলো পুরাণ রয়েছে, 18-19টা পুরাণ। দেবী মাহাত্ম্য, কত বড় বড় ঋষি ভারতবর্ষ জন্ম দিয়েছে, যারা কখনো চায়নি তাদের নাম নিয়ে মানুষ চিন্তা করে। তাদের কাজটাই হচ্ছে বড় কথা। সে বেদের যে সমস্ত আমরা লেখা পাই, তারা কিন্তু নাম চায়নি। বেদের প্রথম দিকে থাকে কর্মকাণ্ড, স্তব স্তুতি, কীভাবে চলতে হবে। আর বেদের শেষে থাকে বেদান্ত, বেদের অর্থ জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড কি বলে? তুমি শরীর নয়, তুমি মন নয়, তুমি বুদ্ধি নয়, তুমি অহংকার নয়, চিত্ত নয়, তুমি সপ্ত ধাতু নয়, পঞ্চপ্রাণ নয়, আকাশ নয়, বাতাস নয়, তুমি কি? তুমি সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মস্বরূপ শিবম শিব। ভারতবর্ষের মানুষ দেবীর উপরে খুব ভালোবাসা, দেবীর উপরে খুব টান। মাতৃকাত্রিক দেশ ভারতবর্ষ। তো তার মধ্যে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, এইসব যে দেবী মহামায়ারী বিভিন্ন নাম। তা আমার কিছুদিন থেকে মনে হচ্ছিল যে মা দুর্গাকে নিয়ে সিম্পল পাঠ হবে, ওর সঙ্গে সুবিধে হয় শ্রীমায়ের প্রাসঙ্গিকতা আনা হবে, তাহলে ইন্টারপ্রিটেশনটা ভালো হবে। সেই জায়গা থেকে আগের দিন চণ্ডী অর্ঘ্যস্তোত্রটা হয়েছিল। তা যা কিছু বই আমরা পড়ি না কেন, সবার আগে বইয়ের কন্টেন্টটা মানে ভালোবাসতে হবে। তাহলে অনায়াসে সেই বই কন্টেন্টের মধ্যে বা বইয়ের মধ্যে আমরা প্রবেশ করতে পারি। দুর্গা পুজো আমাদের খুব বড় পুজো। সারা ভারতবর্ষ বলছিলাম বিভিন্ন নামে তাকে ডাকে, তারই চিন্তা করে। আর যে কালী সেই দুর্গা, সেই জগদ্ধাত্রী,
সবই তিনি, সবই তিনি। যে তিনি সেই পার্বতী, উমা, ভারতী, অম্বিকা, কালী, চণ্ডী, মাহেশ্বরী, বারাহী, কৌমারী, ভগবতী, গৌরী, ব্রাহ্মণী, কাত্তায়নী, চামুণ্ডা। চন্দ্রমুণ্ডাকে পদ করেছিল চামুণ্ডা। মায়ের বিশাল শক্তি। মায়ের যদি একটু কৃপা হয় তাহলে আর কিছু লাগবে না, কিছু লাগবে না। সেই দুর্গা স্তবরাজটা একটু আপনাদের সামনে পাঠ করি বা তার অর্থটা বলি, পরে আমরা দেবী কবচ, খুব শক্তিশালী এই দেবী কবচ। অনেকে নিত্য পড়ে চণ্ডী পাঠের আগে। চণ্ডীর যে 5টা প্রার্থনা আছে সেটা তো আছে। দেবী কবচ পড়ে যুদ্ধে জয় করা যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন গিরিশকে, গিরিশ বসো বসো। গিরিশ বলছেন কি আর বসবো, গিরিশ যেখানে বসে সেখানে 7 হাত নিচে 7 হাত উপরে অশুদ্ধ হয়ে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছেন তা কেন গিরিশ? দুর্গা নাম জপ করলেই সব কেটে যাবে। আমি দুর্গা দুর্গা বলে যদি মরি না খেলে এদিকে না পারো কেমনে জানা যাবে সংখ্যা। দুর্গা নাম, দুর্গা নাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্গা মাকে দর্শন করছেন, পঞ্চবটির কাছে বসে আছেন। দেখছেন ধীরে ধীরে মা দুর্গা এগিয়ে আসছে। এগোতে 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 বলছেন যা তুই একটু পরে এলি, হৃদয়কে বলছে এই দেখ মায়ের চরণ চিহ্ন রয়েছে, মায়ের মধ্যে এগুলি শরীরের মধ্যে মিশে গেল রে। এইটা শ্রীরামকৃষ্ণদেব বা ভগবান শ্রীরামকৃষ্ণকে বিশেষ অনন্য সাধারণ বৈশিষ্ট্য। সমস্ত দেব দেবীতা এই শরীরের মধ্যেই মুক্ত হয়েছে। সেই জন্যই শ্রীমা বলছেন বাবা যা কিছু সব দেব দেবী সব তো নেই। শীতলা বলো, মনসা বলো, শুভচরী বলো, লক্ষ্মী বলো, সব সবই দুর্গা স্তবরাজের স্তবগুলোই নমস্তে শরণ্যে শিবে সৎকম্পে, নমস্তে জগৎব্যাপিকে বিশ্বরূপে, নমস্তে জগৎবন্ধ পাদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। বর্তমান যুগে একই শক্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবী। স্থান গোয়ালপাড়া একজন এসেছে, তার সংসারে বিশেষ একটা অশান্তি হয়ে গেছে, খুব কান্নাকাটি করছে মায়ের কাছে। মা হঠাৎ বললেন আচ্ছা তোমার ভিক্ষা হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। কোথায় হয়েছে? কুলগুরুর কাছে। মন্ত্রটা বলবে? যেই দুর্গা মন্ত্রের কথা বললেন সঙ্গে সঙ্গে মায়ের মধ্যে সেই দুর্গার রূপ প্রকট তিনি দেখতে পেয়েছিলেন। তিনি এই কথা বলেছিলেন। আমাদের ডাকাত বাবা যে তারকেশ্বর, তারাও তো স্বীকার করেছে শ্রীমা কে, সারদা তুমি কে আমরা কি জানি না? কাল আমরা তোমাকে কি কালী রূপে দর্শন করেছি। শ্রীমা যখন তার ভাইপোকে, অর্থাৎ ঠাকুরের ভাইপোকে নিয়ে শিবলাল দাদাকে নিয়ে আসছিলেন, জয়রামবাটির উপকণ্ঠে পৌঁছে গেছিলেন। পেছনে হঠাৎ সেই শিবলাল দাদাকে আপনি দেখতে পাচ্ছেন, একটু এগিয়ে পেছিয়ে আসতে দেখলেন শিবলাল দাদা কি শিব দাদা বসে পড়েছে মায়ের পুটলিটা নিয়ে। কি হলো রে শিব? না যেতে পারি যদি তুমি বলো তুমি কি। তো মা আর কি বলবেন, সন্ধ্যে হয়ে আসছে, চল চল সবাই বসে থাকবে, অন্ধকার হয়েছে, অসুবিধে হবে, চল। না আগে বলো তুমি কি। আমি আবার কি? তোর খুঁড়ি? খুঁড়ি মা আবার কি? ছেলে দেখছি কিছুতেই রাজি হচ্ছে না, আগে বলো তুমি কি। মা কি বলেছিলেন? মা বলেছেন লোকে বলে কাল, লোকে বলে কাল। আর ওদিকে হরিশকেও তো উনি বগলা মূর্তি রূপ ধরে
প্রহার করেছিলেন কামার পুকুরে, এগুলো আমরা দেখি। গিরিশ ঘোষ বুঝেছিলেন যে শ্রীমা যদি এই সন্ধি পুজোর সময় না আসেন তাহলে আমার সম্পূর্ণ পুজো বরবাদ হয়ে যাবে। শ্রীমায়ের শরীর খারাপ, বড় মন্দিরে আছেন, কিন্তু ঠিক এই সন্ধি পুজোর আগে পেছনের দরজা দিয়ে তিনি খুব নক করছেন নিজে, অগিরিশ আমি এসেছি, দরজা খোলো। এই যে গিরিশ বাবু, যিনি কি যৌবনে তার লাইফে দেখছিলাম তার বাড়িতে দুর্গাকে নিয়ে আসছে, রেগে দুর্গার হাতে সেই দুর্গাকে টুকরো টুকরো করে তাদের স্নান ঘাটের কাছে ফেলে রাখলো। এই গিরিশই আবার কি ট্রান্সফরমেশন। শ্রীমা যতক্ষণ না ওই বাড়িতে আসে ততক্ষণ কাঁদতে থাকেন, মা না এলে কি করে এই সন্ধিগুলো ঠিক ঠিক হবে। মা তো রূপ দেখিয়ে দিয়েছেন আমার, যখন মায়ের মা দুঃখ করছেন কি এমন আমার মেয়ে শাহরু একটা কোন পাগলের সঙ্গে বিয়ে হলো। বেশ কয়েকবার যখন এই কথা বলছে তখন মায়ের মধ্যে কি বেরিয়ে এসেছিল, তুমি থামো। একবার প্রতিনিন্দা শুনে আমি শরীর ত্যাগ করেছিলাম, তুমি কি তাই চাও? কখনো কখনো তার ভেতর থেকে তার সত্তা জাগ্রত হতো, সেই সত্তার প্রকাশ তিনি ঘটিয়ে দিতেন। সেই সত্তাকে বোঝার মতো ক্ষমতা মানুষকে তিনি নিয়ে এসেছিলেন। ঠাকুর বলেছিলেন, ও হৃদয় তুই এখানে যা খুশি করিস অসুবিধে নেই, কিন্তু ওর ক্ষেত্রে খুব সাবধান। ও যদি একবার চলে যায় তাহলে কি কোনো দেবতাই তোকে রক্ষা করতে পারবে না, কোনো দেবতাই তোকে রক্ষা করতে পারবে না। মায়ের এত শক্তি, অমিত শক্তির আধার ঠাকুরের সন্তানরা বুঝেছিলেন, স্বামীজিও বুঝেছিলেন। সেই জন্যই স্বামীজি বিদেশ থেকে চিঠিও লিখেছিলেন। বাবুরা মানে স্বামী প্রেমানন্দ গতকাল যার জন্মতিথি গেছে, যে ও বাবুরাজের বাবুরানের মায়ের ভীমরতি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে কি মাটির প্রতিমা পুজো করতে লেগেছে। আমি গিয়ে জ্যান্ত পূজা করে দেখাবো। সত্যি তিনি মাকে মা দুর্গার পাশে বসিয়ে 108 বিল্লপত্র কি বলে আমাদের পদ্ম দিয়ে মাকে প্রণাম করে। অন্যান্য ত্যাগী সন্তানরাও সবাই মাকে প্রণাম করেন। মায়ের ভিতর থেকে কখনো কখনো দুর্গা পুজোর সময় শব্দটা বেরিয়ে আসত। যখন জয়রামে থাকতেন তখন বলতেন, কলকাতার সন্তানদের নামে নামে পায়ে পুজো দাও। আর যখন কলকাতা থাকতেন তখন বলতেন, জয়রামবাটির সাধুদের নামে নামে পুজো দাও। মা করুণাময়, মা সর্বক্ষ, মা দয়াময়ী, পরমা প্রকৃতি। মাস্টারমশাই জয়রামবাটিতে গিয়েছে, হঠাৎ মনে মনে হচ্ছে ইচ্ছা কি যদি একটু ফুল পেতাম তাহলে মায়ের চরণ পদ্মে একটু ফুল দিয়ে প্রণাম করতে পারতাম, চরণ পূজা করতে পারতাম। শ্রীমা সাথে সাথে খবর দিচ্ছে, একটু মাস্টারকে খবর দাও না, এই তো পুজোর ফুল একটু পড়ে আছে, যদি একটু সে পায়ে ফুল দিতে চায় ডাক। মাস্টারমশাই মিলে মায়ের চরণ পদ্মে ফুল দিয়ে প্রণাম করলেন। এই মাই তো সেই মা যা গিরিশ ঘোষকে বলে গিয়েছিলেন জয়রামবাটির বুকে। যখন গিরিশবাবু মাকে জিজ্ঞাসা করছেন সেবিকার মাধ্যমে, তুমি কেমন মা বলো, মা কি বলেছিলেন, আমি সত্যকারীর মা, পাতানো মা নয়, কথার কথার মা নয়। আমি কে? গুরুপত্নী নয়, আমি চিরদিনের মা, আমি জন্মজাত মা, অবতারের মা। নমস্তে শরণ্যে শিবে শান্তম্বে, নমস্তে জগদ্ব্যাপিতে বিশ্বরূপে, নমস্তে জগৎবন্দ পাদারবিন্দে, নমস্তে জগদ্ধারিণী ত্রাহি দুর্গে। হে শরণ্যে, তুমি সকলের আশ্রয়দাত্রী,
শিবে অর্থাৎ মঙ্গল বিধায়িনী, সানুকম্পে অর্থাৎ দয়াময়ী, তে অর্থাৎ তোমাকে নম অর্থাৎ নমস্কার। হে জগৎ ব্যাপকে বিশ্বরূপে তে নমঃ। হে জগৎবন্ধ পাদ অরবিন্দ, হচ্ছে বিশ্বের সকলে তোমার চরণ কমলের পুজো করে, তে মানে নমঃ। হে অর্থাৎ জগত্তারিণীতে নমঃ। হে দুর্গে, দুর্গেকে যে পাপ নাশিনী, রোগ নাশিনী, তাপ নাশিনী, শত্রু নাশিনী, সেই দুর্গে, দুর্গে তুমি আমার ত্রাণ করো। नमस्ते जगच्चित्त मानस स्वरूपे, नमस्ते महायोगिनी ज्ञान रूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणी त्राण रूपे। हे जगच्चित्त मानस स्वरूपे, जगत सृष्टिर कार्य तारा तुम्हार स्वरूप অনুমিত হয়। মায়েরই কথা, একই বাহন জগত্তজ্জ দ্বিতীয় বাহন, আমি তো মায়ের 9টা রূপটাকে দেখেছি। অসুখ যে তোমার তুমি এতজন কেন? আমি তো একা। কোথায় 9টা কোথায়? আমি তো একই বাহন জগত্তজ্জ দ্বিতীয় মহাপরা সর্ব অনুমিত হয়। তে নমঃ মহাযোগিনী জ্ঞান রূপে তে নমঃ। সদানন্দ স্বরূপে, তুমি সদানন্দ শিবের আনন্দ স্বরূপা, হে নমঃ। অনাথস্য দীনস্য কৃষ্ণাতুলস্য ক্ষুধার্তস্য ভীতস্য ভক্তস্য জন্তু ত্বমেকা গতির্দেবী নিস্তার কর্তি, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। দেবী অনাথস্য মানে অনাথ, দীনস্য দীন, কৃষ্ণাতুলস্য কৃষ্ণাত, ক্ষুধার্তস্য ক্ষুধিত, ভীতস্য ভীত, ভক্তস্য ভক্ত, জন্ত অর্থাৎ জীবে, তম অর্থাৎ তুমি, একা গতি মানে আশ্রয়, নিস্তার করতে নিস্তারকারিণী, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। বলছে হে দেবী অনাথ, দীন, তৃষ্ণাতুর, ক্ষুধিত, ভীত ও ভক্ত জীবের তুমি একমাত্র গতি ও নিস্তারিণী। হে জগত্তারিণী দুর্গে, তোমায় নমস্কার, তুমি ত্রাণ করো। অরণ্যে রণে দাবনে শত্রুমধ্যে, অনলে সাগরে প্রান্তরে রাজগী, তমেকা গতির্দেবী নিস্তার হেতু, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। হে দেবী অরণ্যে ভীষণ সমরে, শত্রুর মধ্যে, অনলে সাগরে প্রান্তরে এবং রাজদ্বারে তুমি একমাত্র গতি নিস্তার। শ্রীমাও বলেছেন কি বাবা, বিপদে আপদে সম্পদে যখন মনে হবে যে তোমার একজন সাহায্যকারী দরকার, তুমি নির্দ্বিধায় আমার কাছে প্রার্থনা করবে বাবা, করবে তো? বলছেন হে দেবী অরণ্যে দারুণে রণে, ভীষণ যুদ্ধে, শত্রু মধ্যে, অনলে অগ্নিতে, সাগরে প্রান্তর জনহীন পথে, রাজগৃহে রাজবাটিতে, তম একা গতি, নিস্তার এবং নিস্তারের কারণ। তারপরে বলছে অপারে মহান স্তরে অত্যন্ত ঘুরে, বিপদ সাগরে রক্ষতাম দেব ভাজা, তমেকা গতির দেবী নিস্তার নৌকা, নমস্তে জগৎসারিণী ত্রাহি দুর্গে। বলছে দেবী অপারে মানে যার কুলহীন, মহাদুস্তরে, অতি দূরতিক্রমণীয়, অত্যন্ত ঘোরে, অতি ভয়ানক, বিপদ সাগরে মঞ্চতাম ডুবিতেছে দেব ভাজাম শরীরধারী জীবে, তম একা গতি নিস্তার উদ্ধার করণী। হে দেবী তোমাকে নমস্কার। হে জগত্তারিণী দুর্গে, তুমি ত্রাণ করো, তোমাকে নমস্কার জানাচ্ছি। নমস্তে চন্দ্রদণ্ড লীলা সমুখণ্ডিকা খণ্ডলা শেষ ভীতে, তমেকা প্রতির্বিঘ্ন সন্দেহ হন্ত্রী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। তুমি প্রচন্ড বাহুবলে,
চন্দ্র দুর্দণ্ড বিলাস খণ্ডিত পাখণ্ডল অশেষ হইতে, অর্থাৎ তুমি প্রচন্ড বাহু বলে অবলীলাক্রমে ইন্দ্রের অশেষ ভয় নিঃশেষিত করিয়াছ। হে চণ্ডীকে নম, তম একা অতি বিঘ্ন সন্দেহ হতে নিখিল বিশ্বের নাশিনী, তোমাকে নমস্কার। হে জগত্তারিণী, তুমি আমাদের ত্রাণ করো। আরো বলছেন যে তুমি নারায়ণ পূজিতা, সত্যবাদিনী, অমেয়া, অদ্বিতীয়া, অজেয়া, তুমি প্রচন্ড বাহুবলে অবলীলাক্রমে ইন্দ্রের অশেষ ভয় নিঃশেষ করিয়াছ। হে চণ্ডীকে তোমাকে নমস্কার, তুমি একমাত্র গতি এবং অখিল ভূতের বিনাশিনী। তমেকা জিতা রাধিতা সত্যবান, অমিয়া জিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা, পীড়া পিঙ্গলা তম সুষুম্না চ নারী, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। এটা বললাম, তুমি নারায়ণ পূজিতা, সত্যবাদিনী। অমেয়া অর্থাৎ অনন্তা, অজিতা অর্থাৎ অপরাজিতা, অক্রোধনা অর্থাৎ ক্রোধহীনা, ক্রোধনিষ্ঠ অর্থাৎ ক্রোধশীলা, পীড়া পিঙ্গলা চ সুষুম্না নারী, নমস্তে। তোমাকে জগত্তারিণী, তোমাকে নমস্কার, তুমি আমাদের ত্রাণ করো। নমো দেবী দুর্গে শিবে ভীমনাদে, সরস্বতী রুদ্রত্ব মোঘ স্বরূপে, বিভূতি সচি কারুরাত্রি সতীত্তম, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে। হে দেবী দুর্গে শিবে ভীমনাদে, ভীমনিনাদিনী, হে সরস্বতী অরুন্ধতী অমোঘ স্বরূপে, বাক শক্তি, জ্ঞান, কুণ্ডলী শক্তি, অমোঘ ফল স্বরূপিণী, নম নমস্কার। তব তুমি বিভূতি অর্থাৎ ঐশ্বর্য, সচি অর্থাৎ সহায় রূপিণী, কালরাত্রি অর্থাৎ মহাপ্রলয় রূপিণী, সতী অর্থাৎ সত্য স্বরূপা, নমস্তে। তাহলে কি বললেন? হে দেবী, হে দুর্গেশ, হে শিবে, হে ভীমনিনাদিনী, তুমি বাক শক্তি, তুমি কুণ্ডলিনী, তুমি অমোঘ ফল স্বরূপিণী, তোমায় নমস্কার। তুমি ঐশ্বর্য, তুমি সহায় রূপিণী, তুমি প্রলয় অন্ধকার, তুমি সত্য স্বরূপা। সর্বম শিশুরানাম সিদ্ধবিদ্যা ধরানাম, মুনিধনুজরানাম ব্যাধি পীড়িতানাম, নিপতি গৃহগতানাম দস্যু বিরাপিতানাম, তমসি সর্বমেকা দেবী দুর্গে প্রসীদ। যে সুরানাম মানে দেবগণে, সিদ্ধ বিদ্যা ধরানাম, সিদ্ধ বিদ্যাধর দিকে, শরণম মানে আশ্রয়, মুনি দনুজ নারায়ণাম অর্থাৎ মুনি অসুর মানুষের, ব্যাধি পীড়িতানাম ব্যাধি সুবিধা পীড়িতদের, নিপতিক্রিয় মাতানাম রাজবাটিতে উপস্থিত ব্যক্তিগণের, দস্যুভি আবৃতানাম দস্যুগণের দ্বারা পরিপূরিত লোক সমূহে, তম একা স্বর্ণমসি। হে দেবী দুর্গে প্রসীদ, তুমি প্রসন্ন হও। যে তুমি দেবগণের ও সিদ্ধ বিদ্যাধর্মের আশ্রয়, মুনি অসুর ও মানুষের, ব্যাধি পীড়িত দিকে, অভিযুক্ত ব্যক্তির দিকে এবং দস্যু পরিপূরিত ব্যক্তির দিকে তুমি একমাত্র শরণ। হে দেবী, হে দুর্গে, তুমি প্রসন্ন হও। সময় বেশি নেই, देवी का वाच ओम नमस्ते का हो ओम मार्कंडेय वाच ओम यद्गच्छं परमं लोके सर्वरक्षाकरणं यन्नकस्य चिदाख्यातं तन्मे ब्रूहि पितामहः ब्रह्मोवाच अस्ति गृह्यतमं विप्रो सर्वभूतपकारकं देवस्य कवचं पुण्यं तत्सदस्य महामुने प्रथमं शैलपुत्रेति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति पुष्पाण्डेति चतुर्थकम् पंचमं स्कन्दमादिति षष्ठं कात्यायनतका
कालरात्रि महागौरी च अष्टमम् नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तिता उक्तं देवतानि नामानि ब्रह्मणैव महात्मना। কি বলছেন? বলছেন ঋষি মার্কণ্ডেয় ব্রহ্মাকে বললেন, হে পিতামহ, এই জগতে যাহা সকল লোকের মঙ্গলকর অথচ পরম গোপনীয় এবং যাহা আর কাহারও নিকট ব্যাখ্যাত হয় নাই, তাহা আমাকে বলুন। ব্রহ্মা বললেন, হে রুদ্র, দেবীর পুণ্য কবচী অতি গুচ্ছ এবং সকল জীবের উপকার, হে মহামুনি তাহা শ্রবণ করো। প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মাণ্ডা, পঞ্চম স্কন্দমাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী এবং নবম সিদ্ধিদাত্রী বা মোক্ষদা, ইহারা নবদুর্গা বলিয়া প্রকীর্তিতা। এই সকল নাম সর্বত্র বেদ কর্তৃক উক্ত হইয়াছে। আমরা যেমন এদিকে দশপূজা দেবীর পূজা করি এইভাবে, কিন্তু আমি দেখলাম সাউথ ইন্ডিয়া বা নর্থ ইন্ডিয়া এখানে এই নবদুর্গার একটা বিশাল প্রভাব রয়েছে। তাদের প্রতি মানুষের এক এক দিন এক এক রকম পূজা। এই প্রথম চন্দ্র, শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারী, এরকম সব কথাগুলো রয়েছে। অগ্নিনাদঞ্চ বানস্ত শত্রুমধ্যাবতরণী বিষমে দুর্গমে চৈব ভয়ান্ত স্বর্ণন্ততা নতে সব জয়তে কিঞ্চিৎ অশুভগ্রহ সংকটে আপদগ্ন চ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করী। যে অগ্নির দ্বারা দঞ্চমান রণক্ষেত্রে শত্রু মধ্যে পতিত বা বিষম বিপদে সন্ত্রস্ত হইয়া যারা দেবীর শরণাগত হয়, তাদের রণসংকটে কিছুমাত্র অশুভ ঘটে না এবং তাহাদের শোক দুঃখ বিজড়িত বিপদ হয় না। বহু মানুষ আছে যারা নিত্য চণ্ডী পাঠ করে। আমাদেরও বহু সাধু আছে যারা নিত্য এই দেবী কবচ, দেবীর প্রার্থনা যতটা সম্ভব তারা কেউ সময় থাকলে সবটা বেশি করে করেন, না হলে অধ্যায় রেখে করেন। বলছেন यस्तु भक्ताश्रिता नित्यं तेषामिति प्रजायते ये तत् स्मरन्ति देवेशि रक्षसितान्न संशय। যারা তোমাকে নিত্য ভক্তি ভরে স্মরণ করে তাহাদের ঋদ্ধি বা সিদ্ধি হয়। হে দেবেশ, যে তোমাকে স্মরণ করে তাকে যে তুমি রক্ষা করো তাতে কোনো সংশয় নেই। যারা ভক্তি করে তোমাকে স্মরণ করে তাদের ঋদ্ধি বা সিদ্ধি হয়। হে দেবেশী, যে তোমাকে স্মরণ করে তাহাকে যে তুমি রক্ষা করো তাতে কোনো সংশয় নাই। আবার বলছে প্রেত সংস্থাত চামুণ্ডা মারাহি মহিষাসনা বৈদিকজ সমারূঢ়া বৈষ্ণবী গরুড়াসনা নারসিংহী মহাবীর্যা শ্রীবদতী মহাবলা মাহেশ্বরী বিশালা কৌমারিষী বাহনা लक्ष्मी पद्मासना देवी पद्महस्ता हरिप्रिया शेतुरूपाधरा देवी ईश्वरी विश्वभावना ब्राह्मी हंस समारूढ़ा सर्वभरण भूषिता विद्येत मातरा सर्वा सर्वयोग समन्विता नाना भरण सौभाग्य नाना रत्न शोभिता श्रेष्ठ मुक्ति गई सर्वा दिव्यहार प्रलम्बिनी। এর অর্থটা কি? বলছে সবাসনা চামুণ্ডা, মহিষাঙ্গা বাড়ানি, গজাসনা ইন্দ্রী, গরুড়াসনা বৈষ্ণবী, মহাবীর্যা নারসিংহী, মহাবলা শিবদ্রুতি, বিশারুরা মাহেশ্বরী, শিখি বাহনা কৌমারী, বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা, পদ্মহস্ত লক্ষ্মী দেবী, বৃষবাহনা শ্বেতবর্ণা ঈশ্বরী দেবী এবং হংসারুরা সর্বলঙ্কার সবিতা ব্রাহ্মী। এই একাদশ মাতৃকা সর্বযোগেই সত্যবতী, দিব্যহার মুক্তা এবং শ্রেষ্ঠ মুক্তা, বিবিধ রত্ন নানা অলঙ্কার দ্বারা শোভিতা। একটি মায়ের স্তব করে শেষ করল। তৎসাহা তৎসদা তমেব শঙ্কার সরাত্মিকা সুধা তমক্ষর চিত্তে নিদামাত্রাত্মিকা স্থিতা
অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়াচার্যা বিশেষত তমেব শান্তম সামিত্রি তম দেব জননী পরা তৈব ধার্যত সর্বম তৈতৎ সৃজ্যতে জগৎ তৈতৎ পল্লবে দেবী তমৎসন্তে চ সর্বদা विशिष्टो सृष्टि रूपात्म स्थिति रूपा च पालन तथा समृद्धि रूपात्म जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महास्थिति महामोह जगति महादेवी महाश्री प्रकृतिस्तमि सर्वस्य गुणत्रय विभारिणी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा तमशितमिश्रित तम हृष्टम बुद्धिबोध लक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि तम शांति शांतिरेव च गर्भिणी सूर्यिनी घोरा बोधिनी चक्रिणी तथा शंखिनी चापिनी मानव शक्ति परिगायना सम्मा सम्मतरे शेष सम्यक स्वस्ति सुंदरी परापरनाम परमा ममैव परमेश्वरी यच्च किंचित् क्वचित् वस्तु सर्वसर्वाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति शान्तं किं स्पृहसे मया दया जगत्सृष्ट जगत्पादक निज जगत शोभिनिद्रा वशक्ति ततस्तं महेश्वर विष्णु शरीरदहनामहमीशं वचन कालस्ते यदस्तस्तं कौस्तुं शक्तिमान भवे स्वामित्तं भुवै शावै देवी संस्कृता मोहितो दुरादर्शं विश्वमुदमोहितो प्रबोधञ्च जगत् स्वामिन्यतमुच्यतो बोधश्च प्रियतामस्य हन्तुमेतो महाश्री मास्टरमশাই মহেন্দ্রনাথ গুপ্তের কাছে একজন চণ্ডী পাঠ শিখেছে। চণ্ডী পাঠ স্তবটা তার ইচ্ছা হচ্ছে পাঠ করবে। শ্রীমা গঙ্গার ঘাটে গঙ্গা থেকে ফিরে স্নান টান করে জপ করছে। বলছে গোকুল দাস দেব, আমি এতটা দূরে ছিলাম, চণ্ডী যখন পাঠ করছি শোনার কথা নয়, খুব নিম্ন স্তরে আমি পাঠ করছি। যে জায়গাটায় আমি এসেছি সেটা হলো এইরকম জায়গা। সম্মা সম্ম তলাশেষ সম্যক প্রশস্তি সুন্দরী পারা পারা পরমা মেঘ পরমেশ্বরী। হঠাৎ দেখি মা পেছনের দিকে ফিরলেন, হাতটা তুললেন, আমাকে আশীর্বাদ করলেন। এই জায়গাটার অর্থটা বলে শেষ করে বলছেন, আপনি দেবগণের প্রতি সম্মান এবং দৈত্যগণের প্রতি ততোধিক রুদ্রা। আপনি সকল সুন্দর বস্তু অপেক্ষাও সুন্দরী। আপনি ব্রহ্মাদির শ্রেষ্ঠ। আপনি সর্বপ্রধানা দেবী এবং পরমেশ্বরের মহাশক্তি। কি এই পৃথিবীতে আমরা জানি না, কিন্তু তিনি এই শঙ্খটা শ্রীরামপুর শঙ্খ যাতে হয় তাই ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়েছিলেন, ঠাকুর এই ছেলেরা বর্তমানে কত দূর দূর থেকে আসবে, যারা তোমার নাম করে আসবে তারা জঙ্গলে থাকুক, পাহাড়ে থাকুক, যেখানেই থাকুক, তুমি যেন তাদের দুবেলা দুটো অন্নের ব্যবস্থা করে দিও। মা বলছেন এরকম দিনের পর দিন যেখানে যা মন্দির, যেখানে যা গাছ পাথর ভগবানের প্রতীক রূপে দেখেছি সেখানেই প্রার্থনা করেছি। আর কি বলতাম, আমি বলতাম তুমি এলে আর চলে গেলে তাতে আর জগতের কি কল্যাণ। ভারতবর্ষ তো সাধুর শেষ ছিল না, এক গাছ থেকে এক গাছের তারা রৌদ্র থেকে ছায়াময় তখন এরকম করে তারা এগিয়ে যায়। কিন্তু কি যারা তোমাকে চিন্তা করে জীবন কাটাবে, তোমার ভাব নিয়ে তিতান্তপ্ত মানুষরা এসে পৌঁছবে, তাদের মাথায় তোমাকে ছাতা ধরতে হবে, তাদের পথ তোমাকে দেখাতে হবে। সেই করতে করতেই বাবা এইরকম বলে উঠল, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে কামকে গৌরী নারায়ণ সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তি বুদ্ধি সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণ সর্বনাম দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণ নমস্তুতে। জয় নারায়ণ নমস্তুতে, জয় নারায়ণ নমস্তুতে, জয় নারায়ণ নমস্তুতে।
ओम यथाग्निदायिका शक्ति रामकृष्ण स्थिता सर्वमिथ्या स्वरूपता शारदाम पूर्णमापिना। স্বামীজি বলেছেন যে শক্তির উন্মেষ মাত্র দিক দিগন্ত ব্যাপী প্রদীপ্ত সেই শক্তি উচ্চাবস্থা কল্পনা করো, সব পিতার সন্দেহ দুর্বলতা সব পরিত্যাগ করে এই যুগচক্র পরিবর্তনে সহায়তা করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।